আপনি কি করতেছেন দুনিয়ায়? আমার রসুল 3টা দিন বামলা কাটা জঙ্গলে সিজদায় পড়ে কান্না করতেছে, আপনি সে রসুলের জন্য কি করতেছেন? তখন সাহাবা একরাম ডাকে, উঠে না, মাথা তুলে না সিজদা থেকে। হযরত আবু বকর উমর ডাকে, মাথা তুলে না। হাসাইন হুসাইন ডাকে, মাথা তুলে না। মা ফাতেমা ডাকে, মাথা তুলে না। কিন্তু আমার রসুলকে কে তুলতে পারবে সিজদা থেকে? তখন সাহাবে ইকরাম বলেন, আমার মনে হয় মা ফাতেমা তুলতে পারবে। তখন হযরত নবাব নন্দিনী মা ফাতেমা তু জোহরা তার সন্তান হাসাইন এবং হুসাইনকে ডাকলো, বলে, আল্লাহ, আজকে আমার বাবার উম্মতের জন্য আমার বাবা 3টা দিন সিজদায় পড়েছে, আমার বাবার উম্মতের গুনাহ মাফ করে দেন। আর দরকার হলে আমার এই 2 কলিজার টুকরা সন্তান হাসাইন ইবনে হুসাইনকে আমি আপনার রাস্তায় কুরবানি করে দিয়েছি। তখন আমার আল্লাহ সেটা কবুল করে ফেলেছে। জিব্রাইল আমিনকে যখন নাজিল করেছে দুনিয়ায়, তখন জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথা তোলেন, আপনার উম্মত গুনাহগারের গুনাহ মাফ হয়ে গেল, তারাই কিন্তু জান্নাতের বাসিন্দা হবে। তখন ওই মায়ের দোয়াটা আল্লাহর দরবারে শেষ হয়ে গেল। তখন হাসাইন এবং হুসাইন আপনার জন্য, এই আপনার গুনাহ মাফের জন্য, আপনাকে জান্নাতে নেওয়ার জন্য, তারা 2জন হাসাইন এবং হুসাইন কারবালার মধ্যে শহীদ হলো। হাসাইনকে 20 ফান দিয়ে মৃত্যুবরণ করতে হলো। আর অবশ্যই তারা ইসলামের জন্য, আপনার জন্য জীবন পর্যন্ত বিলুপ্ত করে দিয়েছে। আপনি কি তার জন্য কি বিলুপ্ত করতেছেন? আপনার জান কি একটু মায়া লাগে না? আপনার মনে কি একটু ব্যথা লাগে না তাদের জন্য, যারা এত কষ্ট করেছেন আপনার জন্য? হ্যাঁ, আপনি কোন ইসলামের মধ্যে আছেন? শান্তি আর শান্তির মধ্যে থেকে আপনি অশান্তির মধ্যে পড়ে আছেন। চলুন না ভাই, আজকে থেকে শান্তির মধ্যে ইসলাম ধর্মটা সবাই গ্রহণ করি এবং ইসলাম ধর্মের মধ্যে চলে আসি। হাসান হুসাইনের রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি, সেই ইসলামকে রাজি করি। অবশ্যই আমি আপনাকে সুন্দর একটা কথা বললাম, আর আপনি চাইলে এই কথাটা যদি ভালো লাগে শেয়ার করতে পারেন, ভালো না লাগলে উপর দিকে টেনে দেন, আমার কিছু করার নাই। অবশ্যই যারা মুমিন, যাদের নজির জজবা, হাসান হুসেনের জজবা অন্তরের মধ্যে ধারণ করেছেন, তারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমিন।